ভারতে যেই বাংলাদেশের দূতাবাস সেই দূতাবাসে হামলার প্রতিবাদে আজকে কিন্তু এই চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি সানের পর্দায়। এবং এর আগে কিন্তু আসলে বাইতুল মোকাররম যে মসজিদ সেই মসজিদের উত্তর গেট থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এর আগে আসলে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু আমরা দেখেছিলাম এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য রাখছিলেন এবং ভারত যদি এই যারা বাংলাদেশকে যদি নিরাপত্তা দিতে বাংলাদেশের হাইকমিশনকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশের যে হাইকমিশন সেটি প্রত্যাহারের কথাও কিন্তু বলা হচ্ছিল। দর্শক, ডেইলি সানের সাথে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি সানের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল সেটি থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। কয়েক হাজার কর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে কিন্তু এক ধরনের কথা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে এখানে যাইতে নিষেধ করলেন, কিন্তু তারপরেও কিন্তু আসলে নেতৃবৃন্দ কিন্তু এগোচ্ছেন। দর্শক, পল্টন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে যে উপ হাই কমিশন সেখানে কিন্তু ভারতে বাংলাদেশের যে হাই কমিশন সেখানে কিন্তু হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে আসলে এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু পল্টন হয়ে অগ্রসর হচ্ছে। বিশাল মিছিল, কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এর আগে আসলে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু সমাবেশ করেছিলেন এবং সেখানে যেমনটি বলছিলেন যে যদি বাংলাদেশ হাই কমিশনকে যদি নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশের সবগুলো উপ হাই কমিশন সবগুলো আসলে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা কিন্তু বলছিলেন নেতাকর্মীরা এবং সেই সাথে সাথে ভারতকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য শান্তি রক্ষা মিশনকে পাঠানোর কথাও কিন্তু আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন এবং তারা আরও যেমনটি বলছিলেন যে এখন আসলে আর দাদাগিরি বা দাসত্বের কোনো কার্যক্রম আর বাংলাদেশে চলবে না এবং বাংলাদেশ এখন মাথা উঁচু করে বাঁচতে শিখেছে, মাথা উঁচু করে কথা বলতে শিখেছে। ভারতের সাথে এখন কথা হবে চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে। তো এখন আসলে আর দাদাগিরিদের দাসত্বের কোনো সুযোগ নেই, এই কথাগুলো কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন। দর্শক, ডেইলি সানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সাথে আছে আমি জাহিদ হোসেন মিশু এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এখন বিজয়নগরে অবস্থান করছে এবং বিজয়নগর পার হয়ে কিন্তু এই মিছিলটি অগ্রসর হচ্ছে ধীরে ধীরে এবং আপনাদের সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে বিজয়নগর প্রদক্ষিণ করছে।
আপডেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জাহিদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন যে রসাসদ চরমনার পীর সাহেব তার অনুসারী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আজকের যেই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশটি আসলে মূলত ভারতে যে বাংলাদেশের হাই কমিশন, সেই হাই কমিশনে যে হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু গত দুদিন ধরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যানারে কিন্তু আন্দোলন হয়ে আসছে এবং সেই ধারাবাহিকতায় আজ কিন্তু এই ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ সমাবেশের এর আগে আসলে আমরা দেখেছি যে বায়তুল মোকাররমের উত্তর গেট, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রাখছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে চিন্ময় প্রভুকে যেই গ্রেফতার করা হয়েছে সেটি আসলে রাষ্ট্রদ্রোহিতার কারণে এবং বাংলাদেশে যদি কেউ রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ করে সেক্ষেত্রে তাকে বাংলাদেশ শাস্তি দিবে, এটি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু দেখা গেছে ভারতে কিন্তু এই চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনগুলো ছিল আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে এই যে ভারতের যেই দাদাগিরি এবং তাদের যে দাবি, এগুলো আসলে এক ধরনের অভ্যন্তরীণ বিষয়, নাক গলানোর মতো বিষয়। তো এই কথাগুলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছিলেন।